আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হজের নিয়ত ও ফজিলত খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আজকে ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার এই পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, হজ ইসলামের পঞ্চস্তম্ভের পঞ্চস্তম্ভ। রাব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার যদি আকল ঠিক থেকে থাকে, অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন মানসিকভাবে, এবং আপনি যদি বালেগ হয়ে থাকেন, এবং আপনার রাস্তা যদি নিরাপদ হয়ে থাকে, যাওয়া এবং আসার খরচ যদি আপনার থেকে থাকে, আর আপনি যদি পাশাপাশি নারী হয়ে থাকেন এবং আপনার সাথে যদি মাহরাম থেকে থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়েছে বলে ধর্তব্য হবে। হজ্জের ফজিলতের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তথা ত্রুটিমুক্ত হজ, পরিপূর্ণ হজ, এই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ হজের প্রতিদান জান্নাত। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ সম্পাদন করে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এতটা নিষ্পাপ হয়ে যায় যে তার মা আজকে মাত্র তাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম বা প্রসব করেছেন। এমন সওয়াবের অধিকারী হয়ে থাকেন একজন হাজী সাহেব, যিনি হজ সম্পাদন করেন এরপরে আবার ফিরে আসেন। হজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত এবং পথ অনুযায়ী করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে তিনি বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নির্দেশনাবলী, হজের আহকামগুলি গ্রহণ করো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যে সময়, যেখানে, যেভাবে এসেছেন, থেকেছেন, করেছেন, যা বলেছেন, সেটারই নাম হলো হজ। হজের সময় 9টি কাজ করতে হয় এবং 5টি জায়গায় হজের 5টি দিনে অবস্থান গ্রহণ করতে হয়। আরও কিছু কাজ আছে, এর মধ্যে 3টি কাজ খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যে বিষয়টি না বললে নয়, ইসলামে নিয়তের খুব গুরুত্ব রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথম হাদিস তিনি আনয়ন করেছেন এভাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের প্রতিদান আল্লাহ তাআলার নিয়তের উপরে নির্ভরশীল করেছেন। অর্থাৎ নিয়ত অনুযায়ী সওয়াব বা প্রতিদান দেয়া হবে। যার নিয়ত, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, অর্থাৎ হিজরতের প্রাককালে এই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে অবলম্বন করে এই হাদিসটি বলা হয়েছিল। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করবার জন্য হজ সম্পাদন করবে, তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। সহিহ বুখারীর হাদিস বলছে, যে ব্যক্তি, আমরা যদি এটার মর্ম বাণী তুলে ধরি, যে ব্যক্তি হজ করবে হাজি হওয়ার জন্যে, যে ব্যক্তি হজ করবার নিয়ত করবে সে লোক দেখানোর জন্যে, যে ব্যক্তি হজ করার নিয়ত করবে যে তাকে আল হাজ বলে ডাকা হবে, কিংবা যে ব্যক্তি নিয়ত করবে হজ করবার জন্য যে সামনে তো নির্বাচন আসছে, আমি একটু হজ করে ফেললে হয়তোবা সবাই আমাকে হাজি বলে, মুসল্লি বলে আমাকে ভোট দেবে, সাপোর্ট করবে, সমর্থন দেবে, এই জন্য হয়ে থাকলে তার দুনিয়ায় অর্জন হবে, আর কি এছাড়া আর কিছু হবে না। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম লৌকিকতা যারা প্রদর্শন করে, মানুষকে দেখিয়ে ইবাদত করে, তাদেরকে ডেকে পাঠাবেন, বলবেন, তোমাদেরকে আমি সম্পদ দিয়েছিলাম, তোমরা কি করেছো? বলা হবে যে আমরা তো আল্লাহ রাস্তায় ব্যয় করেছি। আপনি সম্পদ দিয়েছেন, আমরা আল্লাহ রাস্তায় খরচ করেছি। তিনি বললেন যে না, তোমরা ব্যয় করেছো, মানুষ যেন তোমাকে দানশীল বলে, হাতেম তাই বলে। অতএব দুনিয়াতে তোমরা তোমাদের প্রতিদান পেয়ে গিয়েছো, আজকে তোমাদের জন্য আখিরাতে অবশিষ্ট কিছুই নেই। তোমরা হজ করার জন্য আমি ফরজ করে দিয়েছি, সম্পদ দিয়েছে, হজ করেছো? হ্যাঁ, আমরা হজ করেছি। না না, হজ তো করেছো এই জন্য যাতে করে তোমাকে সবাই হাজি ডাকে, আল হাজ ডাকে। তুমি সেখানে ফেসবুকে কাভার পেজ দেওয়ার জন্য, কিংবা সেখানে তুমি যত জায়গা গিয়েছো, মিনা, মুজদালিফা, আরাফা, অর্থাৎ জামারাতে গিয়েছো, কাবার চত্বরে গিয়েছো, সব জায়গায় তুমি যেটা করেছো তোমার দর্শককে দেখানোর জন্য, তোমার ভিউ কামানোর জন্য, লাইক, কমেন্ট, ডিসলাইক এগুলিকে বাড়ানোর জন্য তুমি এই কাজ করেছো। অতএব দুনিয়াতে যা চেয়েছিলে, যে উদ্দেশ্যে তুমি হজ করেছিলে, ওমরা করেছিলে, তোমার তো সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। তোমার ভিউ বেড়েছে, তোমার ফলোয়ার বেড়ে গিয়েছে, তোমাকে মানুষ হাজী সাহেব বলে ডেকেছে, দুনিয়াতে যা পাওয়ার যে উদ্দেশ্যে করেছে তা তো পেয়ে গিয়েছো।
আজকে আর এর কোনো প্রতিদান নেই। মূলত তোমার এই হজের কারণে তোমাকে পুত পবিত্র করে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবার কথা, কিন্তু তোমার লৌকিকতার কারণে, রিয়া বা প্রদর্শন ইচ্ছার কারণে আজকে কোনো ইবাদতের প্রতিফল সওয়াব তোমার জন্য অবশিষ্ট নেই। অতএব নিয়তটা বিশুদ্ধ হওয়া চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে কোনো কাজ করব, ইবাদত করব, অবশ্যই সেটা ইখলাসপূর্ণ ইবাদত হওয়া চাই। এই জন্য নিয়তটা গুরুত্বপূর্ণ। হজ মানেই হলো একটি ফরজ। এই ফরজের প্রথম ফরজটি হলো নিয়ত করা, আল কাসদু আল ইরাদা, হজের নিয়ত করা। এখন সামর্থ্যের বিষয়টা আসে। সামর্থ্য বিষয়টা দুইভাবে হতে পারে, একটা হলো শারীরিক সামর্থ্য আর একটা হলো আর্থিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য হলো আপনি যদি শারীরিকভাবে সক্ষম থেকে থাকেন, মক্কাতুল মুকাররমা গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসতে পারেন এবং তাওয়াফ করতে পারেন, জিয়ারা করতে পারেন, আপনি আরাফা, মিনা, মুজদালিফা এইসব জায়গায় আপনি যে কাজগুলি আছে সেগুলি করার জন্য সামর্থ্যবান হয়ে থাকেন শারীরিকভাবে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে সামর্থ্যের মধ্যে 50%। আরেকটা হলো আর্থিকভাবে। অনেকের ইচ্ছা আছে, শারীরিকভাবে সামর্থ্য আছে, কিন্তু আর্থিক সামর্থ্য তার নেই। আর্থিক সামর্থ্য বলতে যে কয়দিনের জন্য আপনি ঘর থেকে যাবেন তার রাস্তা নিরাপদ হওয়া এবং সেখানে থাকা, আবার ফিরে আসা, যদি আপনার অধীনস্থ কেউ থেকে থাকে, পরিবারভুক্ত কোনো সদস্য থেকে থাকে, আপনার ফিরে আসার আগ পর্যন্ত তাদের ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব যদি আপনি আঞ্জাম দিয়ে যেতে পারেন, তাহলে আপনি শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হবেন। এরপরে শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার পরে কেউ যদি বালেগ হয়, কেউ যদি আকেল হয়, কেউ যদি মুসলমান হয়, এত সব গুণ থাকার পরে যদি তিনি হজ সম্পাদন না করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা খুব ধমকি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ তিনি মুসলমান, তিনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তিনি প্রাপ্তবয়স্ক, তার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, পাশাপাশি তিনি নারী, তার মাহরামও আছে সাথে, কিন্তু তিনি হজ সম্পাদন করা থেকে বিরত রইলেন, হজের নিয়ত করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উম্মতের আমার কোনো দরকার নাই, সে মুসলমান হয়েও ইন্তেকাল করবে না, সে হয় ইহুদি হয়ে ইন্তেকাল করবে, না হয় খ্রিস্টান হয়ে ইন্তেকাল করবে। আমাদের সমাজে একটা সমস্যা আছে, সেটা হলো আমরা সামর্থ্যবান হওয়ার পরেও শেষ বয়সে হজ করব বলে আমরা অপেক্ষার প্রহর গুনতে থাকি। আসলে এটা উচিত নয়। হজ ওলামায়ে কেরাম বিতর্ক করেছেন, মতামত দিয়েছেন। কেউ বলছেন তাৎক্ষণিক ফরজ, কেউ বলছেন বিলম্বে আদায় করা ফরজ। যেমন আপনার যদি মুহররম মাসে হজ ফরজ হয়ে যায়, আপনি তো পরবর্তী জিলহজ মাস আসা ছাড়া এই 11 মাস আপনাকে অপেক্ষার প্রহর গুনতে হবে। তাই ওলামায়ে কেরাম বলছেন, এই যে মুহররম মাসে হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান হয়েছেন আপনি, যাওয়ার যোগ্যতা হয়েছে, সব কিছু রেডি আছে, আপনার প্রিপারেশন আছে, কিন্তু আপনি হজ তো নির্ধারিত মাসেই ফরজ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রাব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে হজের নির্দেশনা বলে দিচ্ছেন এভাবে, হজের মাসগুলি নির্ধারিত, অতএব সেই হজের মাসে কেউ পাপাচার করবে না, কামাচার করবে না, গালমন্দ করবে না, অশ্লীল কথা বলবে না, ফাহেসা কাজ করবে না, এইগুলি করবে না, এভাবে করে বলা হয়েছে। তার মানে হলো যে হজের মৌসুম নির্ধারিত। মুহররম মাসে যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনাকে জিলহজ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমাদের দেশে বিষয়টা হয় উল্টো। আমি যৌবনকালে আমার হজ ফরজ হয়েছে, অপেক্ষা করতে করতে বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করি, আর বার্ধক্যে গিয়ে আর শারীরিক সামর্থ্য থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক সামর্থ্যকে হজের জন্য এতটা জরুরি বলেছেন, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, তিনি তার সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য সব কিছু ঠিক আছে, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, কারণ তিনি বার্ধক্যে চলে গেছেন। এখন কি করব? বাবা হজে যাবেন নাকি তার পক্ষ থেকে অন্য কেউ হজ আদায় করে দেবেন? আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করে দিলে হবে কিনা, নাকি আমার বাবাকে অসুস্থ শরীর নিয়ে যেতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হলো শারীরিক ইবাদত, হজ হলো আর্থিক ইবাদত। অর্থাৎ অর্থ এবং শরীর এই দুটারই সুস্থতা এবং সামর্থ্য, এই দুটিরই দরকার।
যেহেতু তোমার বাবার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য নেই, তোমার বাবা এখন আর হজ করতে পারবে না, বরং তুমি তার পক্ষ থেকে হজ আদায় করলে বদলি হজ হিসেবে তা আদায় হয়ে যাবে। আমরা কত পোড়া কপালি, আমরা আমাদের জীবনে কত দেশে গিয়েছি। আমরা সামার ভ্যাকেশনগুলি কাটানোর জন্য থাইল্যান্ড, ব্যাংকক, USA, কত দেশে আমরা গিয়েছি, কিন্তু আমরা কিছু দিনের জন্য হজের এই নির্ধারিত 5টা দিনের জন্য আমরা হজ করতে যেতে পারি না। এটাকে আমরা ভবিষ্যতে বুড়ো হয়ে গেলে তারপরে করব, এই জন্য ফেলে রাখি। এটা অনুচিত, এটা উচিত নয়। আমরা চেষ্টা করব যখনই হজ ফরজ হয় তখনই আদায় করে নেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যদি আমাদের সুযোগ বা ফুরসত না দেন, তাহলে যত দ্রুত পারা যায় তত দ্রুত সম্পাদন করে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিওর হার্ট নিয়ে, ভালো ইন্টেনশন নিয়ে, সুস্থভাবে ইখলাসের সাথে নিয়ত করে হজ সম্পাদন করার জন্য তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হজ না করিয়ে তিনি যেন মৃত্যু নসিব না করেন। এই প্রত্যাশায় হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।